গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ধরে রাখার তাগিদে কোচবিহারে নিজের দলের উপপ্রধানকেই অপহরণ করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলা জুড়ে। জানা যায়, গত পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারোকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে বিজেপি। 16 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের 9টি আসনে জয়ী হন বিজেপি প্রার্থীরা, আর 7টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু বর্মন বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এরপরে এই গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা সমান সমান হয়ে দাঁড়ায় তৃণমূল এবং বিজেপির। এরই মাঝে ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপি উপপ্রধান লিপিকা রায় বর্মাকে অপহরণ করা হয়েছে বলে বুধবার অভিযোগ করলেন উপপ্রধানের স্বামী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত শনিবার থেকে নিখোঁজ তার স্ত্রী বিজেপি স্থানীয় মণ্ডল সভাপতি রঞ্জন রাভা এবং তার সঙ্গী সাথীরা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে এদিন দাবি করেন উপপ্রধানের স্বামী বিভূতি বর্মা। এই মর্মে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বলে এদিন জানান। তৃণমূল তুফানগঞ্জ 2 নম্বর ব্লক সহ সভাপতি তথা কোচবিহার জেলা বিজেপির সদস্য নিরঞ্জন সরকার এই প্রসঙ্গে বলেন, বিজেপি বারংবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে যে তারাই নাকি বিজেপি কর্মীদের উপর অত্যাচার করে। এবার দেখা যাচ্ছে তারা নিজেরাই নিজেদের কর্মীকে অপহরণ করে রেখেছে। নিজেদের দলীয় কর্মীদের উপর বিশ্বাস নেই বিজেপির। আর এই উপপ্রধানের স্বামী এদিন প্রমাণ করে দিল যে তার স্ত্রীকে বিজেপি দুষ্কৃতীরা তুলে নিয়ে অপহরণ করে কোথায় নিয়ে রেখেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা রঞ্জন রাভা। বলেন, তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। নিজের দলের উপপ্রধানকে নিজেরাই অপহরণ করবেন, এটা কোনোদিনও হয় না। প্রশাসন ও তৃণমূলের হয়ে কাজ করছে বলে এদিন অভিযোগ করেন তিনি। কি হয়েছে বলুন তো একটু। মানে উপপ্রধান প্রধান জয়েন করাতে ওদের একটা আশঙ্কা দাঁড়িয়েছে যে হয়তো উপপ্রধানের মধ্যে জয়েন করবে, এই বলে আমার স্ত্রীকে অপহরণ করা হয়েছে। কারা অপহরণ করলো? আমাদের বিজেপির ক্যান্ডিডেটরা, বিজেপির যে মণ্ডল সভাপতি রঞ্জন রাভা এবং তার দলবল। কবে এই ঘটনা ঘটেছে? শনিবার রাতে। তারপর আপনি কি করলেন? আমি থানায় একটা ডায়েরি দিয়েছি যে আমার ওয়াইফকে উদ্ধার করা হোক। আপনার ওয়াইফের নাম কি? লিপিকা রায় বর্মা। কোথাকার উপপ্রধান? হ্যাঁ, কোন গ্রাম পঞ্চায়েতের? বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। তার নাম কি? আমার নাম বিভূতি বর্মা। শনিবার থেকে যে উনি নেই বলছেন, আর আপনি এফআইআর কবে করেছেন, মানে থানায় রিপোর্ট কবে করেছেন? আজকে। তো এতদিন মানে পরে করলেন কেন? হয়তো ভাবছি ওরা আমাদের দলের লোকই যখন তাহলে ছাড়বে, হয়তো ছাড়ছে না, তাই। ওদের সাথে কথা বলেছিলেন? না, কথা হয়নি। এই ঘটনার সঙ্গে কি এমএলএ রয়েছে, মালতী রাভার যোগ রয়েছে? তা স্যার এটা আমার জানা নেই, কিন্তু মণ্ডল সভাপতি ছিল সামনে, এটুকুই জানি আমি। সামনে মানে কোথায়? মানে উনি নিয়ে গেছে আর কি ওঠার সময়। ওই অঞ্চলে এখন কতজন সদস্য আছে? কার কতজন সদস্য? হ্যাঁ, এখন তো ড্র হয়ে গেছে আপাতত। প্রধান যেহেতু চলে গেছে। মোট কতজন আছে? টোটাল 16 জন পঞ্চায়েত। হ্যাঁ, তার মধ্যে কে কয়টা পাচ্ছিল? বিজেপি 9টা, হ্যাঁ, তৃণমূল 7টা। এখন প্রধান জয়েন করাতে ড্র হয়ে গেছে। ড্র। কি হয়েছে ঘটনাটা একটু যদি বলেন। ঘটনাটা, ওরা তো প্রত্যেকবারই আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমরা নাকি মানে ওদেরকে অত্যাচারই করি। এখন ওরা নিজেরাই নিজেদের কর্মীকে অপহরণ করে অন্যত্র রেখে দিয়েছে, যাতে ওদের কর্মীদের উপরে বিশ্বাস নেই। এবং ওনার স্বামী আজকে প্রমাণ করে দিল যে না, ওনার ওয়াইফকে ওই বিজেপির দুষ্কৃতিকারীরা তুলে নিয়ে অপহরণ করে কোথায় রেখেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি আজকে পুলিশের দ্বারস্থ হয়েছে। বিজেপির এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, বিজেপির লোককে খুনের চক্রান্ত করছে। ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত? গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ছিল বিজেপির 9, আমাদের তৃণমূলের ছিল 7। বিজেপির প্রধান আমাদের দলে জয়েন করাতে 8 হয়ে গেছে। এখন তারা আশঙ্কা করছে সংখ্যাগরিষ্ঠতা হারাবে, তাই তাই এই সমস্ত করে বেড়াচ্ছে। আপনার পুরো নামটা? আমার নাম নিরঞ্জন সরকার। কি দায়িত্বে রয়েছেন? সদস্য কুচবিহার জেলা পরিষদ, সহসভাপতি তুফানগঞ্জ 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। মনে কর আমাদের তো নিজের উপপ্রধান, আমাদের এর আগে মনে কর প্রধানকে মনে কর অপহরণ করা হয়েছিল, সেইখানেও মনে কর থানাতে আমরা অভিযোগ করছিলাম। আর এখন আমাদের মনে কর উপপ্রধান
আমরা কিভাবে হাইজ্যাক করতে পারি? তো সেই কারণে আমরা তো তৃণমূলের মতো আমরা রাজনীতি করি না, রং রাজনীতি। এই পরিপ্রেক্ষিতে আমরা মনে কর বৃহত্তর আন্দোলন শুরু করব। এটা কি প্রশাসন সহযোগিতা হচ্ছে? এখন প্রশাসন এখানে মদত আছে, প্রশাসন কোনো কাজ করতেছে না, তৃণমূলের হয়ে কাজ করতেছে। তা প্রশাসনকেও আমরা জানাইতেছি বিষয়গুলা, কিন্তু প্রশাসন কাজ করতেছে না। আর কি বলবো, মনে হয় তৃণমূলের তো বিষয়গুলা মানে সম্পূর্ণ চক্রান্ত করে কি ফাঁসানো হয়? এটা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। উপপ্রধান আপনাদের দলের? না, উপপ্রধান তো আমাদের দলের, আপনাদের তো। তার মানে কি তৃণমূল চক্রান্ত করছে? এটা তৃণমূলে মনে কর চক্রান্ত করছে আর কি। আপনার নাম? আমার নাম রঞ্জন রাভা, কোন দায়িত্বে? আমি 2 নম্বর মণ্ডল সভাপতি। উনি অভিযোগ করেছেন।